চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে গত ৩ দিন ধরে উত্তেজনা চললেও পরে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে দফায় দফায় পতাকা বৈঠকের পরও বিজিবির বাধা উপেক্ষা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংকার করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা এখনও অস্বস্তি রয়েছে সীমান্তবাসীর মধ্যে। পুরো এলাকা জুড়ে টান টান উত্তেজনা কমলেও সতর্ক অবস্থানে রয়েছে উভয় পক্ষ। জানা গেছে ৬ ও ৭ জানুয়ারি এ নিয়ে ২ দফা এবং ৮ জানুয়ারি দুপুরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরও ২ দফা সহ মোট ৪ দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম ৩ বৈঠকে কোনো সিদ্ধান্ত আসতে না পারলেও সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠকের পর স্বস্তি ফেরে সীমান্তে। এর আগে সোম ও মঙ্গলবার বৈঠকে আর বেড়া নির্মাণের চেষ্টা না করার আশ্বাস দিলেও বিএসএফ সে কথা অমান্য করে কাজ করার চেষ্টা করলে উত্তেজনা দেখা দেয় সীমান্তে। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে ১৫০ গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানাননি। এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় বুধবার স্থানীয় বাংলাদেশি নাগরিকরা ক্ষোভ জানান এবং বিজিবির সঙ্গে তারাও দেশীয় অস্ত্র নিয়ে দিনব্যাপী সীমান্তে অবস্থান নেন, বিক্ষোভ করেন। আমরা বাস করি, ওরা যে সীমান্ত ঘেরে যদি তার বাড়িটা দিয়ে দেয়, আমরা জমি দেখতে যাবো, ফসলের জমিতে যাবো, আমরা আবাদ করতে যাবো, আর সাটার কলা ধরে নিয়ে যাবো, ওরা তার কাটতে ইচ্ছে কি বুঝলেন। তারপরে ওকে ৪ বেলা আমরা ৩ দিন থেকে বিয়ে বাংলাদেশের বিডিআর সাথে আমরা তো দিচ্ছি, পহরা দিচ্ছি, ওকে আমরা তো তার ভাড়া দিতে দেবো না। আমরা তো দারুণ অসুবিধা, আমার জমি আছে, জায়গা আছে, ফসল পানি করতে হবে, জমিতে পানি দিতে যাবো, আর অসুবিধা হবে না কেন? ওরা যেটা আইন আছে ৩০০ গাছ ছেড়ে আইন আছে, আইনে ওইটাই তার ভাড়া দেবো। বাংলাদেশ বর্ডার আর ইন্ডিয়া বর্ডারের মাঝামাঝি আপনার কাঁটাতারের বেহালে এখানে ঝামেলাটা সৃষ্টি হয়েছে। ইন্ডিয়ারা আপনার যেখানে আন্তর্জাতিক লঙ্ঘন করে ওরা মাত্র বাংলাদেশ থেকে ৪০ গজের ভিতরে তারে বেড়া দিচ্ছিল, সেখানে বাংলাদেশের বিজিবি আমাদের সেটা বাধা দিয়েছে। পাবলিক জনগণ সব অনেক এখানে মানুষ আছে, আমরা আছি, গত ৩ দিন থেকে এটা হচ্ছে আমাদের এখানে। পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত ৩ দিন ধরে বিজিবি এবং বিএসএফ এর সাথে ঝামেলা, কাঁটাতার বাড়া নিয়ে ঝামেলা তৈরি হয়েছে। এই বিষয় নিয়ে তারা আমাদের ২০ থেকে ৪০ গজের ভিতরে তারা কাঁটাতার নির্মাণ করছিল। সেই খবর আমাদের বিজিবি সদস্যরা পাওয়ার পরে তাদেরকে প্রতিরোধ করেন এবং গত ৩ দিন ধরে বিএসএফ এবং বিজিবির মধ্যে একটা আতঙ্কিত বিরাজ করে থমথম অবস্থা হয়ে আছে। তোমরা আমাকে মোটামুটি ভালোই লাগছে, যাতে করে ভবিষ্যতে এই কারবারটা আর দ্বিতীয়বার তারা না দিতে পারে এবং আমাদের যাতে করে যাতে আসতে অসুবিধা না হয় বা জমিদের ফসল আদি আবাদের জন্য যে সুবিধা সেটা যেন ভবিষ্যৎ ভালো হয় বা ভালো লাগে বা যাতে করে নির্বিঘ্নে যেতে আসতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, সফলভাবে সভা সম্পন্ন হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত বিএসএফ অতিরিক্ত জনবল ও বেসামরিক ব্যক্তিদের সরিয়ে নিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখেন। আমাদের এই চৌকা বিওপির ১৭৭-এর মেন পিলার 2S এলাকায় এখানে ১২০০ গজ কোনো কাঁটাতারে বেড়া নাই। তো এখান ধরে গত ২ দিন ধরে বিএসএফ এখানে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল। তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়। তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ করেছে এবং আজকে দুপুর 2টায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি। এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা এগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না।